প্রকৃতির টানে কখনো দূর দূরান্তে ছুটে যাই, আবার ইতিহাস খোঁজার তাগিদে হয়তো আরও অনেক দূরে। কিন্তু কাছে পিঠের অনেক কিছুকেই আমরা সেভাবে দেখার চোখে দেখি না। তেমনি এক অদেখাকে দেখার তাগিদে আজ একটু অন্য পথে পা বাড়িয়েছিলাম। কলকাতা শহরের অদূরেই বিবর্তনের সেই ইতিহাসকে চোখে দেখতে আজকে আমাদের যাত্রা ছিল। বাইরের প্রকৃতি অনুকূল ছিল না, বরং গরম ভালোই ছিল। বাইরের গরমকে উপেক্ষা করে মে 2024 এক বিকেলে রাস্তায় পা বাড়ালাম। রাস্তায় যানজট ছিল। কিছুক্ষণ চলার পর হাওড়া ব্রিজ পেরিয়ে ঘণ্টাখানেকের যাত্রায় গন্তব্যে পৌঁছে গেলাম। জায়গাটা হাওড়া স্টেশনের প্রায় লাগোয়া। হাওড়া স্টেশনের সামনে দিয়ে গঙ্গা বরাবর সামনের দিকে কিছুটা এগিয়ে গেলাম। 2 থেকে 3 মিনিটের মধ্যেই জায়গাটাতে পৌঁছে গেলাম। এখানেই ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম রেল মিউজিয়াম বা রেলের জাদুঘর। বিশাল আকৃতির একটা গেট, তার পাশে আর একটা ছোট গেট, তারই পাশে টিকিট কাউন্টার। মাথা পিছু 30 টাকা হিসাবে কয়েকটা টিকিট কেটে ছোট গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম। চলতে চলতে সবই দেখাবো। বলার যা তা হলো, বেশ বড় জায়গা নিয়েই তৈরি সংগ্রহশালাটি। এখানে আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত ধরে আসা পূর্ব রেলের ইতিহাস। ঢুকে বাঁদিকে এগিয়ে রেলিং ধরে একটু উপরে উঠতেই দেয়ালে বড় লেখাটা চোখে পড়বে, হল অফ ফেম। ইভলিউশন অফ লোকোমোটিভস, ইভলিউশন অফ ক্যারেজেস। দেয়ালের এ প্রান্ত থেকে শেষ প্রান্ত পর্যন্ত ছবিতে দেখানো আছে স্টিম ইঞ্জিনের যুগ থেকে আজকের আধুনিক সময় পর্যন্ত রেল ইঞ্জিনের যাত্রীবাহী ও মালবাহী বগির ক্রমোন্নতি আর তার পরিবর্তনের ইতিহাস। হল অফ ফেমের উল্টো দিকটাতে ইঞ্জিন ছাড়া একটা বড় ট্রেন দাঁড় করানো আছে। ট্রেনটিকে দেখলেই বোঝা যায় এটি অনেক পুরনো। বাইরের দিকটা পুরনো হলেও ভিতরটা যথেষ্ট বিলাসবহুল। ভিতরে একাধিক পালিশ করা চেয়ার টেবিল রাখা আছে। টেবিলের উপরে একাধিক সুদৃশ্য কাপ, প্লেট, টিপট ইত্যাদি রাখা আছে। ঠিক তারই পাশে অন্য টেবিলে একাধিক সুদৃশ্য ফুলদানি রাখা আছে। এরই পাশে পরপর সাজানো আছে অনেকগুলো পুরনো রেল ইঞ্জিনের মিনিয়েচার। সবই সে সময়ের বিভিন্ন ইঞ্জিনের মডেল। সিঁড়ি দিয়ে কয়েক ধাপ উপরে উঠতেই আরও একটা বড় আকারের ট্রেন। এর বগিগুলো সম্পূর্ণ কাঠের তৈরি। বাইরের দিকটা রং করা হলেও ভিতরটা খুবই সুদৃশ্য। এখানেও পালিশ করা বড় বড় চেয়ার, তার সামনে রাখা আছে টেবিল। টেবিলের উপরে একইভাবে সাজানো আছে কাপ, প্লেট, টিপট ইত্যাদি। কাঠের এই বগিগুলির প্রত্যেকটা দরজায় তালা দিয়ে বন্ধ, ভিতরে যাওয়া বারণ। ভিতরের দেয়ালে বিভিন্ন আকৃতির কতগুলো ছবি টাঙানো আছে। ভিতরটা এক কথায় বিলাসবহুল। এরই পাশে বিশাল আকৃতির ইঞ্জিন সহ আরও একটি ট্রেন। এটি মিটার গেজ লোকোমোটিভ। এর ভিতরে একটি ডামি ড্রাইভার রাখা আছে। এরই সামনে আরও কয়েকটি পুরনো রেল ইঞ্জিনের মডেল রাখা আছে, যার একটি খুদে খুব মনোযোগের সঙ্গে দেখছে। পাশে আর একটি 2 বগির স্টিম লোকোমোটিভ রাখা আছে। এটি ন্যারোগেজ স্টিম লোকোমোটিভ। 1889 সাল নাগাদ এটি দার্জিলিং হিমালয়ান রেলওয়েজে চলত।
এখন এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের খেতাব অর্জন করেছে। এসব দেখে আমরা গেলাম রেল রেস্তোরাঁতে। এটা একটা রেল কম্পার্টমেন্টের মধ্যে। এখানকার ব্যবস্থাও খুব ভালো। এয়ার কন্ডিশন দেওয়া একটা বগিতে চা থেকে শুরু করে ঠান্ডা পানীয় সহ নানা খাবারের ব্যবস্থা আছে। আমরা আমাদের পছন্দ মতো খাবার খেয়ে অন্যান্য ট্রেনগুলো দেখার জন্য বেরিয়ে পড়লাম। পার্কের একদিকটা হাওড়া স্টেশনের আদলে একটা বাড়ি। হাওড়া স্টেশনের আদলে তৈরি বাড়িটা আসলে সংগ্রহশালা। এরই বারান্দায় টয় ট্রেনের টিকিট কাউন্টার। মাথাপিছু 30 টাকার বিনিময়ে টিকিট কেটে টয় ট্রেনে চড়ে বসলাম। 30 টাকায় এক চক্কর। ট্রেনে বসে পুরো পার্কটাকে দেখা যায়। বিভিন্ন জায়গায় দাঁড় করানো ট্রেন আর তার ইঞ্জিনগুলোকেও দেখা যায়। ট্রেন চড়া সঙ্গ করে আমরা সংগ্রহশালায় ঢুকলাম। এখানে পুরোনো দিনের অনেক ছবি আর মডেল রাখা আছে। পুরোনো হাওড়া স্টেশনের মডেল সহ হাওড়া স্টেশন তৈরির কারণ ও ইতিহাস এখানে লিপিবদ্ধ করা আছে।
আর বিভিন্ন সময়ে রেলের লোগো সহ রেলকর্মীদের পোশাক ও সামগ্রী কেমন ছিল তার নমুনা এখানে রাখা আছে। রেস্টুরেন্টের গা দিয়ে কিছুটা এগিয়ে গেলে লাইনের উপর অনেকগুলো ট্রেন আর ইঞ্জিন দাঁড়িয়ে আছে। এক একটা ট্রেন আর এক একটা ইঞ্জিনের এক একটা ইতিহাস। লাইনের উপর দাঁড়িয়ে আছে মেট্রো রেলের একটা পুরনো বগি, যা কিনা একেবারে প্রথম দিকের সময়ে দমদম থেকে টালিগঞ্জ পর্যন্ত চলত। স্টিম ইঞ্জিন চালিত হাইড্রোলিক ট্রেন, দানবের মতো বিশাল আকৃতি। যে কোনো ট্রেন দুর্ঘটনাতে এদেরকে কাজে লাগানো হতো। একটা লাইনের উপর বাসের মতো দেখতে একটা বগি, এটি আসলে রেল বাস। একসময় এটি রেল লাইনের উপর দিয়ে চলত। দেখার সঙ্গে পাশের বোর্ডের লেখাগুলো পড়লে মুহূর্তের জন্য হলেও থমকে যেতে হয়। ভাবতে ভালো লাগে রেলের অগ্রগতির এই ইতিহাস। পাশে অন্য লাইনের উপর আরেকটা ট্রেন দাঁড়িয়ে আছে, ইতিহাসের পাতায় অন্য রকমের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। 1971 সালে যুদ্ধের সময় পূর্ব পাকিস্তান বা অধুনা বাংলাদেশের এই ট্রেনটি ভারতের সীমানায় ঢুকে পড়ে। ভারতীয় সেনারা এটিকে তাদের হেফাজতে নেয় এবং ভারতে নিয়ে আসে। ট্রেনটির গায়ে ইস্ট পাকিস্তান রেলওয়ে কথাটি ইংরেজির সঙ্গে উর্দুতেও লেখা আছে। ট্রেনটি 1971 সালের এক রক্তঝরা ইতিহাসের সাক্ষী হয়ে আজও এখানে দাঁড়িয়ে আছে। পুরোনো দিনের ইঞ্জিন আর মালবাহী বগিসহ বেশ কয়েকটি ট্রেন লাইনের উপরে দাঁড়িয়ে আছে, সবাই পুরোনো দিনের ইতিহাসের সাক্ষী। রেল মিউজিয়ামের পুরো জায়গাটায় বিভিন্ন স্থানে রাখা আছে রেলের পুরোনো দিনের ইতিহাসগুলোকে। জায়গাটিতে এসে অনেক কিছু দেখা ও জানা হলো। কোনো ছুটির দিনে কয়েক ঘন্টা সময় হাতে নিয়ে এলে জায়গাটিতে দেখা ও কিছুক্ষণ সময় কাটানো দুইই হতে পারে। সন্ধ্যের আলোতে জায়গাটা বেশ ঝলমলে, বাচ্চাদের নানা রকম খেলার ব্যবস্থা আছে। এখানে কয়েকটা ঘন্টা কাটিয়ে ভারতীয় রেলের বিবর্তনের ইতিহাস আর অনেক অদেখার অজানাকে চাক্ষুষ করে আজ ঘরের পথে পা বাড়ালাম।